হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের কথা বলবো যারা ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে কাজ করছেন এবং কিছু কিছু কাস্টমারের যেটা দেখা যাচ্ছে আধার নাম্বার এক্সিট ইন পিটি স্মার্ট। এই কথাটার মানে হচ্ছে যে হয়তো সে কাস্টমার এসকেসে লোন নিয়েছে, আর না হলে তার ওয়াইফকে এসকেসে লোন নিয়েছে এবং তাকে কোঅপারেট করেছে, অর্থাৎ জয়েন করে একটা এসকেসে লোন করে দিয়েছে সেই ভারত মানি ফাইন্যান্স। যদি কোনো কাস্টমার অ্যাকাউন্ট খুলতে এসে এইটা দেখায় তাহলে ভেবে নেবেন যে ওর অলরেডি হয় ওর আছে এসকে, ওর আছে ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট, না হলে ওর ওয়াইফের আছে ইন্ডাসইন্ড ব্যাংক। দুজনের মধ্যে কিন্তু একজনের ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে এটা কিন্তু আমাদের আরডিএসপি সিএসপি কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে না। ঠিক আছে, যদি কোনো কাস্টমারের এই প্রবলেমটা থাকে তাহলে কিভাবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বার করবেন? আপনাদের কোনো ভারত মানি ফাইন্যান্সের অফিসেও যেতে হবে না, বা যেখানে লোন অফিস এসকেস যেটা লোন অফিস বলে সেখানে কিন্তু যেতে হবে না। আপনি নিজের আরডিসিএসপি থেকে এই অ্যাকাউন্ট নাম্বারটা বের করে দিতে পারবেন। ঠিক আছে, এবার কিছু কিছু মার্চেন্ট আছে যারা বের করতে জানে, কিছু কিছু মার্চেন্ট যারা নতুন নিয়েছে তারা কিন্তু এটা বের করতে জানে না। তো তাদের বলে দিই, প্রথমে আপনারা এই অপশনটাতে যাবেন, এরকম আরডিএসপি সিএসপিটা আপনাদের খুলবে। তারপরে এখানে দেখবেন যে মোবাইল নাম্বার আপডেট একটা অপশন রয়েছে বাম সাইডে, যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট। এখানে আমি তোমাদের শো করাচ্ছি। মোবাইল নাম্বার আপডেটে যাবেন, আপডেটে যাওয়ার পর আপনাদের ওখানে এইভাবে শো করবে। ঠিক আছে, এরকম শো করবে, বলছে মোবাইল নাম্বার আপডেট ভার্সন 6.12। ঠিক আছে, তো এখানে আধার নাম্বারটা দেবেন কাস্টমারের। আধার নাম্বার দেওয়ার পর কাস্টমারের ফিঙ্গার আসবে, এইভাবে ফিঙ্গার নেবেন। ফিঙ্গারটা নেওয়ার পর দেখবেন যে এইরকম শো কিন্তু করছে। ঠিক আছে, যে একদিকে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, একদিকে মোবাইল নাম্বার রয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি কি করবেন, আবার সেই এখানে যাবেন, মোবাইল নাম্বার চেঞ্জ অপশন যেটা রয়েছে, মোবাইল নাম্বার চেঞ্জ অপশনটাতে যাবেন, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু লিখে নেবেন। ঠিক আছে, ওই অ্যাকাউন্ট নাম্বারটাই আপনি কি করবেন, প্রিন্ট আউট করে দিবেন একটা। অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ওখানে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নেবেন। মোবাইল নাম্বারটা চেঞ্জ কীভাবে করে সেটাও আপনাদের দেখাচ্ছি। প্রথমে তো নতুন নাম্বারটা দিবেন, তারপরে আবার কনফার্ম নতুন নাম্বার দিবেন, একটা ওটিপি যাবে কাস্টমারের যেটা নতুন নাম্বার দিয়েছো, তারপরে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা মোবাইল নাম্বারটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো আজকের এইটুকুই আপডেট ছিল। আপডেটটা ভালো লাগলে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন সিএসপি নিয়ে এসে কাজ করছো, এরকম অনেকগুলো কিন্তু আমি ভিডিও বানাবো। ঠিক আছে, তো দেখা হবে আবার নেক্সট ভিডিও। তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।